কি হইল তো फिर हंसने লেগেছিস কিসে লিখে দাদা ভাইকে দেখে তোমার গেঞ্জিতে কতটা লাল হয়ে গেছে দেখো। দেখতে পাওনি তুমি? বোধহয় বৌদিভাইয়ের সিঁদুর লেগে গেছে। এমন একটা লাগছে দেখতে। আরে এটা আবেগটা বড় হয়েছে। দেখেই তো হাসছি। দেখ চিনি চুপ কর। ঠিকই বলেছে, দি মুখ মুছে দে দি। তখন থেকে ও গানের দিদিমণি রূপদিদি দুজনেই মুখে বলেছে যে এই বাড়ির লাকি একটা নিয়মটা আনছে, সেই নিয়মটা মেনে চলতে হবে। আর সেই নিয়মটা হলো যে কাল রাত্রিতে কি কি হয়েছে সব সত্য কথাটা বলতে হবে। তার লিগে ওরা শপথটাও করে আনছে মুখে দিয়ে, আর ও সত্য কথাগুলো বলছি আর ওই সে মুখে মাথা মুন্ডাটা বলছে। এই কোথায় গেছিস? আগুতে ফসলাটা হোক তারপর তুই যা। ঠিক আছে বাহা, এখন এসব কথা থাক না বাহা। না থাকবে কিসের লিগে? আগুতে ও মাথা মোটাটা যেটা বলেছে সেটা ফিরাই নিক, তারপর তে মুছাবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, ঠিক আছে? এবার তে পড়তে এসো বাপ। তুমিও না বড্ড বোকা বাহা। আমি তো শুধু আমাদের দুজনের সামনে বলতে বলছি, বাড়ির সকলের সামনে বলতে বলেছি। বলিলাই তো বাড়ির সব বড়দেরকে শুনলেন বলেছি নাকি? কি বড় বাবু বলেছি? বললাম কি? তুমি জানোই না বাহা, তুমি জানোই না যে তুমি ওর কতটা ক্ষতি করেছো। মোর মরদ তো তোকে এই কথাটা বলেছে না? তো ছোট মনের ছেলেই নয়, ও মরে গেলেও নিজের দুঃখের কথা নিজে কখনো মুখ ফুটে বলবে। তাহলে তুই জানলি কেমন মোর মরদের দুঃখের কথাগুলো? তুই জানলি কেমন? মো তো তোর মরদের দুঃখের কথাগুলো সুখের কথাগুলো জানতে পারি না। ভদ্রভাবে কথা বলে বলবেই বা কি করে তুমি? যতই বিলিতে গিয়ে শিক্ষিত হয়ে আসো না, সো কল শিক্ষিত হয়ে আসো না কেন, তুমি অন্তরের শিক্ষা বলে মুখস্থ বুলি, আর মুখস্থ বুলি আউরে ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু নিজেকে শিক্ষিত বলে দাবি করে। কে জানি মনে হয় মুখস্থ বলে আওরে নম্বরটা পেয়েছে, কিন্তু তো তা পাসলে। তোর অন্তরের শিক্ষাটা কি বলে দিদিমণি? নিজের বোনকে অস্বীকার করা, রাস্তাঘাটে যখনই তোর বোনের সঙ্গে দেখাটো হবে তখন তাকে আক্রমণটা করা, নিজের বোনের মরদটাকে নিয়ে ভাগাভাগিটা করা, এটাই কি তোর অন্তরের শিক্ষাটা আছে? শাট ইওর মাউথ। যাও। কিন্তু আমার মুখটা দেখাই নিতে পারবো ক্লাই। কেউ এই মুখটা দেখুক, আমি সেটা চাই না। সুখটা দেখতে চাই, এই অপূর্ব মুখটা, সারাদিন সারা রাত। আমার বউটা লজ্জা পেলে এমন অপূর্ব লাগে দেখতে। জানো বাহা, এমন সুখ এমন তৃপ্তি আগে কখনো বোধ করিনি। তোমার সত্যি কথাটা বললাম, এই সাংঘাতিক সুখের সঙ্গে কোথাও একটা ভয়ও মিলেমিশে থাকে। তো সারাটা জীবন ঠিক এমনই। তোমার ভয় করে না? তোমার এমন ভাবনা হচ্ছে না বাহা? না তো। বাহা, কি করে এমন নিশ্চিন্ত থাকতে পারো তুমি? জানিকলে কিন্তু এই সুখটা তো মোর কাছকে আর একদিনের লয়, ইমলও লয় যে এই সুখটা মো আজই প্রথমবারের লিখে বুঝতে পারলাম। যেদিন তুমি থেকে মুখে গ্রহণটা করেছিলে সেদিন থেকে মোর ভেতরটাতে এই সুখটা এই শান্তিটা
একটা করতে পারতাম। পড়তে আর যাই ঘটুক কিনে। বাহা, আমার বাহা, আমার বাহা, তোমাকে অনেক দূর যেতে হবে বাহা। গোটা পলাশমণি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তো জানো তুমি পলাশমণির একমাত্র আশা, ভরসা, তাদের নিজস্ব একটা চাঁদের আলো। উঠছে বাবু, তুই শুধু মুখে এই সাহসটাই দিস, সব ভরসাটা দিস, তাহলেই দেখবি তুমি পারবে। সঙ্গে জড়িয়ে থাকবো বাহা, প্রমিস। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।